সম্মানিত আমার ভাইয়েরা, একেবারেই নির্ধারিত সময়ের মধ্যে আমি আপনাদের কাছে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলতে পারবো বলে আশা করছি ইনশাআল্লাহ। ভরসা হবে কার উপর? আল্লাহর উপর, যিনার হাতে আমাদের হায়াত ও মৌত, যিনি ইহকাল পরকালের মালিক, আকাশ জমিনের মালিক, তিনার কাছে আমাদের সকল ভরসা। আজকে আপনাদের মাঝে কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সে বিষয়টি হলো নারীর মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে নারী এবং মহিলা নামে একটি সূরা নাজিল করেছেন, যেই সূরাটির নাম হলো সূরা নিসা। একটু বলুন তো সূরার নাম কি? সূরা নিসা। এবং কোরআনের মধ্যে অনেকগুলি পুরুষদের নাম আছে, সূরার নাম, আর মহিলাদের মধ্যে একটি সূরা আল্লাহ দিয়েছেন, ওই সূরাটির নাম হলো সূরা মারিয়াম। নাম কি? মারিয়াম। আর এই পৃথিবীর জমিনে পড়ে সবচেয়ে নির্যাতিত, জুলুমের শিকার হয়েছেন একজন নারী। ওই নারীর নাম হলো হযরতে আসিয়া। নাম কি? আসিয়া। এই নামগুলি অতীব পরিচিত নাম, মারিয়াম এবং আসিয়া। এই নামগুলি অতীব পরিচিত নাম। আর নারীদের মর্যাদা সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে আমরা যে আলোকপাত করতে চাচ্ছিলাম তা হলো, এই পৃথিবীর জমিনের উপরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর নির্দেশ নিষেধ মেনে চলার জন্য। একটি কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা সেই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, ভুলের কোনো সন্দেহ নেই, ভুলের কোনো অবকাশ নেই। আর এই কোরআন সবার জন্য হলেও এই কোরআন সবাই গ্রহণ করবে না। যাদেরকে আল্লাহ হিদায়াত দিবেন, যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহর উপরে যারা ভরসা, যারা ঈমান এনেছে, তাদেরকেই শুধু কোরআন হিদায়াতের পথ দেখাতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন পড়বে না, যারা কোরআন ধরবে না, যারা কোরআনের অর্থ বুঝবে না, কোরআনের উপরে আমল করবে না, কোরআনের উপরে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি কোরআন দিয়ে পরিচালনা না হয়, তাহলে কি ওই ব্যক্তি কি হিদায়াত প্রাপ্ত পাবে? পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অতীব বরকত মাসে, পবিত্র মাহে রমজানে কোরআন কারীম নাজিল করেছেন সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য।
এটা সকল মানুষের জন্যই কোরআন। যারাই পড়বে, যারাই মানবে, তারা দুটি জিনিস দেখতে পাবে। এক, তা'মুরুনা বিল মারুফ, দুই, ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর নির্দেশ, আল্লাহর নিষেধ। এ কোরআনের মধ্যে দুটি জিনিস আছে, ভালো এবং মন্দ, নারী এবং পুরুষ, দুনিয়া এবং পরকাল, লাভ লোকসান। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? দুটা। এই যে বাতি প্রজ্বলিত হয়েছে, এই বাতিটাও কয়টা তারের সমন্বয়ে? কি আপনারা বুঝেন নাই না? দুইটা। স্টেজটা একটু এক সাইডে পড়েছে বিদায় আপনাদেরকে আমি এভাবে তাকিয়ে থাকতে পারছি না। আপনারা যদি মেহরবানি করে একটু সামনে আসতেন একটু ভালো হতো। হ্যাঁ ভাই, আপনারা যদি একটু সামনে আসতেন একটু ভালো হতো। আপনাদের সামনাসামনি মুখ রেখে কথা বললে অনেকটাই আরাম হতো। জি, জি, সামনাসামনি কথা বললে আপনারাও একটু আত্মতৃপ্তি পাবেন এবং আমিও আপনাদেরকে দেখে হয়তোবা কোরআন হাদিস থেকে আল্লাহর অশেষ রহমতে আমি কি করতে পারবো, একটু বোঝাতে সক্ষম হতে পারবো বলে আশা করছি ইনশাআল্লাহ। জি, আপনারা একটু সামনে আসেন, এই পাশে আসেন, এদিকে আসেন। যখন এখানে জায়গা থাকবে না তখন হয়তোবা আমরা এদিকে থাকতে পারি, কারণ গেট তো একটা। আগেই যদি গেটের সামনে এসে আমরা সব গেটটা বন্ধ করে দিই তাহলে পরবর্তী ভাইয়েরা যারা আসতেছেন তেনারা তো বসার সুযোগ পাবে না। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেই মাটিতে জায়গার মাটি আপনার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা? আল্লাহর কথা। সম্মানিত আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকাল কোরআনের মধ্যে দুইটা জিনিস সুস্পষ্ট ভাষায় আমাদেরকে বলে দিয়েছেন। আর সেই কোরআনুল কারীম সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মানুষের উপরে দিয়েছেন। আর এই কোরআনুল কারীম থেকেই আমরা জান্নাত এবং জাহান্নাম সকল ডিটেলস এ টু জেড আমরা কোরআনের মধ্যে থেকে দুনিয়া এবং পরকালের শান্তি এবং মুক্তি পাবো কি পাবো না? সবাই বলেন পাবো কি পাবো না? পাবো। কোরআনের মধ্যে থেকে আমাদের জান্নাত এবং জাহান্নামের আলোচনা আছে না নাই? কথা বলে আছে না নাই? সুখ এবং শান্তির কথা আছে না নাই? নারী এবং পুরুষের কথা আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে আমাদেরকে বলে দিয়েছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে সত্য এবং মিথ্যা পার্থক্য করবার জন্য কোরআনুল কারীম তোমাদের মাঝে দিয়েছি। যে কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা তোমাদের হিদায়াতের জন্য দিয়েছি, পথ প্রদর্শকের জন্য দিয়েছি। সম্মানিত আমার ভাই বন্ধুরা, আমার মায়েরা, তাহলে আমি আপনাদেরকে একেবারে শুরু থেকেই বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। সূরা মুমিনুন আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মূল যে উচ্চটাই হলো তা হলো মাটি। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মাটি দিয়েই, মাটির নির্যাস থেকে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বললেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আমি আমার আদমকে সৃষ্টি করেছি পোড়া মাটির ন্যায়। পোড়া মাটির ন্যায় আমি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি থেকে আমি শুরু করলাম একটু বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়া মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আপনাদের এলাকায় ইট খোলা আছে না? আছে? ইট খোলা যদি থাকে সহজেই আপনারা বুঝতে পারবেন। কারণ যে ইটটা পুরানোর আগে যে খড়মাটার মধ্যে বসানো হয় তার আগে মাটি থাকে, তারপরে পানি আর মাটিটা মিশ্রিত করে কিছুক্ষণ তার মধ্যে মেহনত করে দেয়। কিছুক্ষণ পরে মেহনত করার পরে ওই মাটিটা রৌদ্রের মধ্যে পুড়তে হয়। কথা বলে ঠিক কিনা? রৌদ্রের মধ্যে পুড়তে হয়। ওইটা আগুনের মধ্যে দেওয়ার আগেই ওইটা যখন আপনি পানির মধ্যে দিবেন সহজেই দেখবেন ইটটা গলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই ইটটা গলে যাবে। আর যখন আগুনের ভিতরে পুড়বেন ওই ইটটা, সাদা ইটটা যখন লাল হয়ে যাবে, লাল হওয়ার পর থেকে ওই ইটটা যখন আপনি ইটকুলা থেকে বের করবেন তখন ওটা শত বছর পানির মধ্যে চুবিয়ে রাখলেও ওই ইট আর গলবে না। ওই ইট আর গলবে না। সম্মানিত আমার ভাইয়েরা, একটু শুনুন। আদমের সন্তান হলো আমরা। আমাদের হাতটাও হলো মাটির নির্যাসের তৈরি। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আর আদমের যতগুলি সন্তান আসবে সকল সন্তানদেরকে আল্লাহ মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদমকে সরাসরি মাটি দিয়ে বানানোর পরে আদম তো একা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সৃষ্টি করেছেন, রূহ দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আদমের সঙ্গী বানিয়ে দিয়েছিলেন, যিনার নাম হলো হাওয়া। ঠিক কিনা? তিনার নাম হলো হাওয়া। আপনি বলবেন সে মাটি দিয়ে যদি মানুষ সৃষ্টি করা হয় তাহলে কেন মাটি গলে না? মাটি এই পানির মধ্যে হাতটা রাখলে কেন হাতটা গলে না? কথা বলে ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে না? অবশ্যই আসতে পারে। আপনার হাতের মধ্যে, পায়ের মধ্যে সাদা অংশ একটু রেখ দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? একটু রেখ দেখা যায়। শুধু তাই নয়, ইট যেমন পানির মধ্যে দিলে যেমন গলে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এরকম করে পোড়া মাটি নিয়ে বানিয়েছেন যাতে আমাদের হাতটাও পানির মধ্যে দিলে গলে না। সম্মানিত আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদমকে আমি সৃষ্টি করেছি পোড়া মাটি এনে নেই। আর আদমের যতগুলি সন্তান আসবে কিয়ামত পর্যন্ত সকলেই হলো আদমের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরাও হলো আদমের সন্তান। নূহ নবীও হলো আদমের সন্তান। ইব্রাহিম নবীও হলো আদমের সন্তান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের। কথা বলে না? তার মানে আদমের পরে যতগুলি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নবী পয়গম্বর এসেছিল সবাই হলো আদমের সন্তান। ঠিক কিনা? সন্দেহ আছে? সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলছেন, শুনুন, এই দুনিয়ার জমিনে পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার আগে আদমকে একটি সঙ্গী বানিয়ে দিয়েছিলেন।
ওই সঙ্গীটা নারী ছিল না পুরুষ ছিল? সবাই বলেন নারী। ওই নারীর নাম হলো হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তো পারতেন যে আদমের মতন হাওয়াকেও বাহিরের মাটি দিয়ে পোড়া মাটির ন্যায় বানাতে পারতেন, কিন্তু তা করেননি। আল্লাহ তাআলা কি করেছেন? আদমের পাঁজরের হাড়, বাঁকা হাড় থেকে একটু অংশ নিয়ে সেখান থেকে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল আল্লাহ পুরুষকে বানালেন বাহিরের মাটি থেকে, আর নারী হাওয়াকে বানালেন পুরুষের ভিতর থেকে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? নেই। এইবার শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস আবার কেমন? যতগুলি খাবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আযান যখন হয়ে যাবে মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযানের ধ্বনি যখন হয়ে যাবে, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাম, সব কাজ বন্ধ করে সালাতের দিকে যাও। হাইয়া আলাল ফালাহ, কারণ তখন আর দুনিয়ার কোন কাজের মধ্যেই বরকত নাই, একমাত্র নামাজের মধ্যেই কল্যাণ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সালাতের মধ্যেই তখন কল্যাণ রয়েছে। সম্মানিত আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, খেয়াল করে শুনবেন। যেহেতু আমি বিষয়বস্তুর উপরে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে। আল্লাহ বলছেন তোমাদের সালাতের যখন ডাক দেওয়া হবে, সালাতে আসবে, সালাত শেষ হয়ে মসজিদে পড়ে থাকবে না, মসজিদে থাকবে না। মসজিদ থেকে কি করবে? তোমরা জমিনে পড়ে যাবে, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আর ওই জমিনের মধ্যে তোমরা কি করবে? তোমরা ফসল লাগাবে। তোমরা চাউল ডাউল পেঁয়াজ রসুন ডাউল যা কিছু আছে সবকিছু কি করবেন? সবকিছু আস্তে করে জমিনের মধ্যে তোমাদের দুটো হাত দিয়ে লাগিয়ে দিবা, আর সেখান থেকে আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে রিজিক দেব। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তাই বলে যদি আমি আল্লাহর ঘর মসজিদে সারাদিন আর সারা রাত বসে থাকি, সেখানে কি আমাদের ফেরেশতায় খাবার দেব নাকি? কথা বলে দিব? কিন্তু আমাদের মতন একজন মানুষ ছিল, আস্তে আস্তে করে আমি সব কথাগুলি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মসজিদের মধ্যেও আল্লাহ জান্নাতের খাবার দিতে পারে। মসজিদে জান্নাতের খাবার দিতে পারে, কিন্তু দুনিয়ার জমিনে পড়ে আপনার কি হবে? দুনিয়ার জমিন থেকে যখন আমরা মসজিদে পড়ে থাকবো, আল্লাহ তো এই কথা বলেন নাই নামাজের পরে তুমি শুধু মসজিদেই পড়ে থাকবা। আল্লাহ কি বলেছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, জমিনে ছড়িয়ে পড়ো, আমি তোমাকে রিজিক দান করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। এইবার কেন আমরা জমিনে ছড়িয়ে পড়বো? এইবার বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, তোমরা যে জমিনের মধ্যে যে ফসলটা তোমরা আবাদ করলা, রোপণ করলা, ওই ফসল থেকে যেই উৎপাদন হলো, যেই খাবারগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, ওই খাবারগুলি তোমার মা আর তোমার বাবা খেয়েছে। ওই খাবারগুলি তোমার বাবা তোমার মা খেয়েছে।
খাওয়ার কারণে কি হয়েছে? পুষ্টিকর খাবার, ভেজিটেবল খাবারগুলি, শাকসবজি খাবারগুলি খাওয়ার কারণে আমি তোমার বাবার শরীরের রক্ত এবং মাংস আমি তোমার বাবার দেহ এবং তোমার মায়ের দেহ দিয়ে দিলাম। এরকম করে তোমার বাবার 25টা বছর পার হল, তোমার মায়ের 15টা বছর পার হয়ে গেল। তোমার বাবা এবং তোমার মার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারায় চট্টগ্রাম ময়মনসিংহের মেয়ে এবং ছেলের মাধ্যমে বিবাহ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন দেখা হয় নাই, কোনোদিন কথাও হয় নাই। এখন যেমন মোবাইলে কথা হয়, তখন কিন্তু কার সঙ্গে কার বিয়ে হবে এটা স্বপ্নেও কোনোদিন কল্পনা করে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন তো বিয়ের আগে কাম শেষ। কথা বলেন ঠিক কিনা? আগে বিয়ে হতো কেমন? রেজিস্ট্রি হয়ে যেত, কাবিন হয়ে থাকতো বছরের পর বছর। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বাবারা আপনারা জানেন, আমাদের বাপ চাচা যারা বিয়ে করেছিল তাদের একেবারেই তখন জেনার প্রচলনটা একেবারে কম ছিল, কারণ ছোট্টকালেই মেয়েকে বিয়ে দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? বিয়ে দিত, যার কারণে জেনার প্রচলনটা একেবারেই কম ছিল। বুঝে নাই, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই মেয়ে, একেবারে প্যান্ট পরা মেয়েটাও বাবার মুখের দিকে তাকিয়ে সারাটা জনমের জন্য বাবাকে ছেড়ে মাকে ছেড়ে স্বামীর বাড়িতে থেকেছে মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা?